টলিউডে আসছে নতুন চমক। সিদ্ধার্থ চক্রবর্তীর পরিমণি মুক্তি 31 অক্টোবর। টলিউডে এবার আলোচনার কেন্দ্রে পরিচালক ও প্রযোজক সিদ্ধার্থ চক্রবর্তীর নতুন ছবি পরিমণি। আগামী 31 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই বহু প্রতীক্ষিত চলচ্চিত্র, যা ইতিমধ্যেই সিনেমা প্রেমীদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি করেছে। পরিচালনা ও প্রযোজনার দুই দায়িত্বই সামলাচ্ছেন সিদ্ধার্থ চক্রবর্তী নিজে। শুভ সূচনার মুহূর্তে তিনি বলেন, মায়ের আশীর্বাদ নিয়েই শুরু হলো পরিমণির শুভযাত্রা। আশা করি দর্শকরা ভালোবাসবেন আমাদের এই পরিশ্রমের ফসল। ছবির মূল চরিত্রে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তার সঙ্গে অভিনয় করেছেন অভিজ্ঞ অভিনেতা রজতব দত্ত, প্রজ্ঞা গোস্বামী, দেবরাজ ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষ এবং পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তীর নিজস্ব প্রতিষ্ঠান চয়নিকার ডান্স অ্যান্ড অ্যাক্টিং একাডেমির একাধিক প্রতিভাবান শিল্পী। ছবির প্রচারে ইতিমধ্যেই ব্যস্ত পুরো টিম। বহরমপুর শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত প্রমোশনাল কার্যক্রমে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয়দের পাশাপাশি টলিউড মহলেও পরিমণি নিয়ে আগ্রহ তুঙ্গে। সমালোচক মহলের মতে সিদ্ধার্থ চক্রবর্তীর এই উদ্যোগ বাংলা চলচ্চিত্রে এক নতুন ধারার সূচনা করতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে বড় পর্দায় দর্শক দেখতে পাবেন পরিমণির সেই মায়াবী জগৎ। এবং তার দুই নির্দেশনা সিদ্ধার্থর সাথে আমার সৌভিকের সাথে একটা কাজ করেছি। প্যারানর্মাল ছবি খুব বেশি বাংলায় হয় না, কারণ তার মধ্যে আমি নিজে হয়তো অন্যান্য বিভিন্ন ধরনের মানে কমেডিয়ান বা নেগেটিভ যত ছবি করেছি, প্যারানর্মাল অ্যাক্টিভিটি ভূতের ছবি সেই অর্থে করতে গেলে হয়তো মানে এক পরে বলতে পারবো বাংলার এটা সেরকমই কিছু, এবং ওরা বলতে পারবে এদের তাদের, কারণ আমি অভিনেতা হিসেবে একরকমভাবে এটার সাথে আমার অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে, ওদের নির্দেশক হিসেবে আরেকভাবে জড়িয়ে রয়েছে। স্ক্রিপ্ট থেকে যখন লিখেছে এরকমভাবে এরকমভাবে শুটিং করেছে, সেই শুটিংয়ের সেই অভিজ্ঞতা ওরা এবার একে একে বলে কাছে এটাকেই বলেছে। তো সেখানে থাকবে আমাদের যে সমস্ত মন্ত্র তন্ত্র এগুলো থাকে, যে মানুষের মনে ধারণা থাকে কোনো কিছু খারাপ হলে যেও আমাকে খারাপ করেছে, যে বিষয়টা থাকে, এই বিষয়টা কোথা থেকে আসছে, সত্যি কি এগুলো হয়, তো সেটার উপরে একটা আমি এক্সপেরিমেন্ট করেছি এবং তার উপরে এই হররের গোটা চরিত্রটা যেটা পরি করছে, সেটা পরীকে দেখে আমার প্রথম থেকে এটাই মনে হয়েছিল যে এই বাচ্চাটা একদম ঠিকঠাক চরিত্রটা করা যায়। এবং ও যখন বললো তাহলে ওর মা কী করবে, আমার মনে তুমি দেখো কাকে সিলেক্ট করা যায় না। আর এখানে যেটা আমার প্যারানর্মাল ডাক্তার একটা দরকার ছিল, সেটা আমরা অনেক চিন্তা ভাবনা করে রনিদা তো অনেক রকমের চরিত্র দেখেছিলাম তাকে। তো তখন আমি দাদাকে বললাম যে দাদার এই রকম একটা চরিত্রে দাদা বাড়ি গিয়ে আলোচনা করলাম। যাই হোক, যেটা আমরা রচনা করেছি আজকে সেই গোটা বিষয়টা বাস্তবায়িত হয়েছে, এবং এটা যখন আসছে এবং এতে যে ওই একঘেয়ামি জিনিসটা যে ভূতের ছবি মানে এই হয়ে যাবে সেই হয়ে যাবে তা না, এটা কিন্তু কতটা বাস্তবতা আছে সেটা দর্শক সাধারণ দেখতে পাবে। এবং আমাদের সব থেকে বড় যেটা ব্যাপার আছে যে আমাদের চড়ক সংক্রান্তি বলে একটা বিরাট বড় উৎসব, সেই উৎসবে এখানে আমরা দেখেছি যে চড়কটা কী জিনিস, এবং চড়কে যে হাজরা ছাড়া হয় সেই হাজরার কী উদ্দেশ্য হচ্ছে, এবং চড়কের যে পান্ডা হয় সেই পান্ডা কীভাবে এই ছবিতে কীভাবে সত্যিকারে ওরা যে কাজটা করে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো সব মিশে একটা মিলেমিশে ছবিটা একটা জায়গায় আশা করছি পৌঁছাবে, এবং আমাদের ট্রেলার অর্থে লঞ্চ হয়েছে। তো এবার তারা একটু বলবে যে কখন আমরা কাজ করতে পেরেছি